আজকে আমাদের মহল্লার মসজিদে ইফতার ছিল, আর ইফতারের পুরো ব্যবস্থাপনা আমি তোমাদের সঙ্গে ছোট ছোট ক্লিপে আমি শেয়ার করতে চাই। আর আজকের আয়োজনে 4 ভাইয়ের দায়িত্ব থাকায় আমার বিশেষ কোনো দায়িত্ব ছিল না। আমার শুধু দায়িত্ব ছিল মাংসটা নিয়ে আসা, আর অন্যান্য ভাইয়ের অন্যান্য দায়িত্ব ছিল, একজনের ফলের দায়িত্ব। আমাদের মসজিদে 30 দিনই ইফতার থাকে। তো আজকের ইফতারের ব্যবস্থাপনায় আমরা 4 ভাই থাকবো, কারণ লিস্ট অনুযায়ী আমরা 4 ভাইয়ের নামই আছে আজকে। তো আজকে ইফতারের খাদ্য তালিকায় থাকবে, প্রথম থাকবে শরবত, তারপর থাকবে মুরগির ফল থাকবে 6-7 রকমের, তারপরে মুরগির মাংস এবং আলু দিয়ে কষানো তরকারি এবং লুচি পরোটা। তো আমি যাচ্ছি এখন আমাদের বাজারে মাংস কিনতে, হয় মুরগির মাংস না হলে আমি নেব গরুর মাংস। তো আমি আমাদের বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখতে পাচ্ছ আমরা মেন রোডে উঠে গেছি এবং সামনেই আমাদের বাজার, এবং এই বাজার থেকে আমি গরু অথবা মুরগির মাংস নেব। এখন গাড়ি খুব স্পিডে চলছে। গাড়ি আছে 80, 100। গোস্ত তো নেই, 10 কিলো হবে না? না, কিলো 10 লাগতো, 3-4 কিলো হবে। এখানে 10 কিলো হচ্ছে না। 10 কিলো হবে, 10 কিলো হবে, 10 কিলো। তো দেখতে পাচ্ছ দুটো জায়গায়, এক জায়গায়ও 10 কিলো মাংস হচ্ছে না। এরা বলছে আমার খরিদেরপুর যেতে। মুরগির দোকানটা কোথায় এখানে জানিস? ওদিকে আছে না? বলছি কামারপুরে 10 কিলো গরুর গোশ হবে না। মুরগি নিল ঘুমোয়, আমি এত দূর যাবো না এখন। ও মুরগি নিয়ে নিচ্ছি, মুরগির দোকানে। ও আচ্ছা, আচ্ছা। কত করে বললে সলিড? সলিড কত করে? 10 কিলো নেবো, একটু কম করে নাও। একটু গোশ দেখে কুচিয়ে দিতে হবে, বুঝতে পারলে? ওই ইফতার তবে একটু গোশ দিতে হবে, কিন্তু হাড় নেবো না, বুঝলে? হাড়ের খরিদ্দার তো তোমাদের বেশি। ওই কিমা করে দিতে হবে, কষানো হবে, বেশি হাড় দিলে হবে না, একদম ছোট ছোট করে। হ্যাঁ হ্যাঁ, মোটা হাড়গুলো বাদ দিয়ে দেবে। বড় দেখে 3-4টে দাও। তো এখানে আমাদের রেট বলেছে 175 করে সলিড। এখন মুরগি জবাই দেওয়া হচ্ছে এবং আমাদের কেটে ফুল কমপ্লিট করে দেবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হয়ে গেল জবাই। এখন যেটা দেখতে পাচ্ছ এটা মুরগি ছাড়ানো মেশিন। এই মেশিনের মধ্যে দিয়ে মুরগির যে সমস্ত পালকগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নেওয়া হয়। তার আগে একটু গরম জলে একটু ফুটিয়ে নেওয়া হয় এবং ঘুরিয়ে মুরগির পালকগুলো ছাড়িয়ে নেয়। এই যে দেখতে পাচ্ছ এখানে 10 কিলো মাংস এখানে ওজন করা হয়েছে। এই 10 কিলো মাংস আমি নেব। আমি সরাসরি চলে আসলাম প্যাকেটিংয়ে, যেহেতু অন্যান্য কাজ অন্যান্য ভাই করেছে। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির লোকজন সমস্ত সব মিলে এই প্যাকেটিং কমপ্লিট করছে। আমি এখন চলে যাব সরাসরি মসজিদের মধ্যে। মসজিদে সরাসরি দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে শরবতের ব্যবস্থাপনা করা হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ আমাদের খুদে যে সৈনিকগুলো আছে তারা দস্তরখানা বিছানোর ব্যবস্থা করছে। ওরা খুব এক্সাইটেড এবং খুব আনন্দের সঙ্গে কাজগুলো করছে। ইফতার খাদ্য তালিকায় থাকছে কয়েক রকমের ফল, তরমুজ আছে, শসা আছে, শাকালু আছে, কলা আছে, খেজুর আছে, আর এটা কি আছে, মৌসম্বি আছে, আর এই তো 6-7 রকমের ফল আছে।
আর সঙ্গে আছে মুরগির মাংস আলু দিয়ে একটা তরকারি রান্না হয়েছে। আর এর সঙ্গে থাকবে 4 পিস করে কচুরি পরোটা। এই যে দেখতে পাচ্ছ, 4 পিস করে কচুরি পরোটা। এই যে এখন বাজে বিকাল 5:10। এখন পর্যন্ত মসজিদ পুরো ফাঁকা, একটু পরে মসজিদ ভর্তি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে সাহিল, আমার ভাইপো সাহিল, খুব কাজে ব্যস্ত এরা সব। এর ভিতরে 3 কাতার আছে, 34 জনের বসার ব্যবস্থা আছে এক এক কাতারে। তার মানে এখানে হচ্ছে 112 102 জন। আর মসজিদের বাইরে আরও থাকবে আরও 15-20 জনের আয়োজন এখানে হয়ে যাবে, কি আর একটু বেশি হবে। টোটাল 160 প্যাকেটের আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছ মসজিদের মধ্যে আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে গেছে। যত বেলা গড়াবে তত লোক ভর্তি হবে। এবং দেখতেই পাচ্ছ এই যে এই ক্লিপে দেখতে পাচ্ছ লোকজন অনেকটাই বেড়ে গেছে। এবং পরের ক্লিপে আরও দেখবে আরও লোক অনেক ভর্তি হয়ে গেছে। এবং এরপরেই দোয়ার ব্যবস্থা আছে, দোয়া করার পরেই আমরা ইফতার সেরে নেব সময় হয়ে গেলে। এখানে দেখতে পাচ্ছ আমাদের ইমাম সাহেব জিকিরে ব্যস্ত আছেন, আমরা সকলে জিকিরের সঙ্গে আছি। এবং এই জিকিরের পরেই দোয়া থাকবে, দোয়ার পরেই ইফতারের সময় ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আমরা ইফতার সেরে নেব। এখন দোয়া চলছে এবং সবাই হাত উঠিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। তো বন্ধুরা এখন বাজে 5:48। আজকে ইফতার 5:50-এ, এক্ষুনি দোয়া শেষ হয়ে যাবে। আর আজকের ব্লগ এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।